ইভার বার্থডে, তাই মুন্না খুব সেজেগুজে হাতে একটা গিফট বক্স নিয়ে কলেজে এসেছে। কলেজের সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে সামনে পড়লো রেশমি। রেশমিকে দেখে মুন্না বলল, আরে দোস্ত, ইভাকে দেখেছিস? আমিও তো ইভাকে খুঁজছি, আজ তার বার্থডে, আমি তাকে ট্রিট দিব, আমি গিফট নিয়ে ওকে খুঁজছি, কোথাও পাচ্ছি না, চলো ক্যান্টিনের দিকে গিয়ে দেখি। ওরা ক্যান্টিনের দিকে যাবার জন্য পা বাড়াতেই সামনে পড়লো সাইফুল। সাইফুলকে দেখে মুন্না বলল, সাইফুল, ইভাকে দেখেছো? ইভার চিন্তা মাথা থেকে ফেলে দাও। কেন বলো তো? ইভা এখন বাবুর খাঁচার পাখি। মানে আজ ইভার বার্থডে সেলিব্রেশন করার জন্য বাবু ইভাকে নিয়ে ইপ্তি হোটেল ইন্টারন্যাশনালে রুম নিয়েছে। বার্থডে সেলিব্রেশন করার জন্য হোটেলে রুম নিয়েছে কেন? আরে বোকা, বুঝিস না? বার্থডে সেলিব্রেশন না, এটা হবে বেড ডে, মানে বিছানা সেলিব্রেশন করে হাসতে লাগলো সাইফুল। মুন্না বুঝতে পারলো আজ ইভার অনেক বড় ক্ষতি হতে চলেছে, তাই গিফট বক্সটা রোশনির হাতে দিয়ে ইপ্তি হোটেল ইন্টারন্যাশনালের দিকে চলে গেল। বাবু ইভা একটা খাটের উপরে বসে আছে। ইভা বলল, দোস্ত, তুই বলেছিলি এখানে আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসবে, কিন্তু রুমে এসে দেখলাম তুমি ছাড়া আর কেউ নেই। বাবু বলল, তোমার আমার পৃথিবীতে অন্য কেউ থাক সেটা আমি সহ্য করতে পারি না, তাই কাউকে ইনভাইট করিনি। কাজটা তুমি মোটেও ভালো করনি। কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা আমার আছে। তুমি মনে করেছো আমাকে ঘুমিয়ে রেখে মুন্নার সাথে প্রেম করবে আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? তা হবে না। তুমি কি বলতে চাও? আমি তাই বুদ্ধি করে তোমার কেক কাটার আগে ফিতা কাটার জন্য এখানে নিয়ে এসেছি। বলেই বাবু যখন ইভাকে ধরতে যাবে এমন সময় মুন্না এসে বাবুকে লাথি মেরে খাটের উপর থেকে ফেলে দিল।